প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি গ্রামস্থলে চলে এসেছি। এখানের মানুষ খুবই একেবারে আদি যুগের মানুষের মতো মনে হয়। ১৯৭১ সালের মানুষ এরকমই বোঝা যায়। তো এই জায়গাটি হলো ফরাজগঞ্জ ইউনিয়নের তেঁতুলিয়া নদীর কাছে। তো আমার যাত্রা হলো তেঁতুলিয়া নদীর তীরে। সেখানকার সৌন্দর্য উপভোগ করব। নদীর পাড়ে কি কি আছে এবং সেখানে অনেক মানুষে ঘুরতে যায়। সেগুলো দেখাবো আপনাকে এবং কি কি দেখলাম, কীরকম লাগলো তা জানাবো। তো এই রাস্তাটা পুরাই গ্রাম্য সন্ন্যাসী দ্বারা দখলকৃত আর কি। এই রাস্তায় ধান লওয়া, ধানের চাউলি রাখা, তারপরে ধান সিদ্ধ করা, আবার ধান রোদে দেওয়া, ওরা গ্রামটারে পুরো দখল করে রাখছে। রাস্তাটাও তার সাথে ওদের মনে হয় সম্পত্তি। আর ওদের জন্য আমার গাড়িও চলতে অনেক কষ্ট হয়। দেখেন বাচ্চাটা আমার জন্য লাঠি নিয়ে দাঁড়ায় আছে। কি একটা অবস্থা। তো যাইতেছি, আমরা প্রায় নদীর কাছে চলে এসেছি। তো পথে দেখলাম ওই যে কবুতরের ছানা বাগানের পাশে। নদীর কাছে চলে এসেছি আমরা। নদীটা খুবই সুন্দর এবং আশেপাশের যে দৃশ্যগুলা খুবই ভালো লাগে। বাতাস, মানে যে সময় আপনারা ফ্রি থাকবেন এখানে আসবেন, আসলেই দেখবেন দু একটা নৌকা থাকবে, ট্রলার থাকবে। এখানে বসে যে নদীর হাওয়া, নদীর পাড়ের যে বাতাসগুলা নিবেন, মনে এক আনন্দ থাকবে। তো গরুটাকে দেখতেছি আমি নদীর পাড়ে। গরুটা অদ্ভুতভাবে এই কি যেন একটা ও চিন্তা করতেছে যে আমার কাছে ওরা আসে কি করে। তো ট্রলারগুলো খুবই ভালো। তো আমি এখানে মূল উদ্দেশ্য হলো আমি আজকে দেখবো, আপনার মহিষ দেখবো। তো মহিষগুলো আসবে আপনার চর থেকে। তো চর থেকে যতক্ষণ পর্যন্ত মহিষ না আসবে ততক্ষণ পর্যন্ত আমি যাব না। মহিষগুলা দেখে চলে যাব, কারণ আমি মহিষের দুধ নেব এখান থেকে। তো মহিষের আড়তের কাছাকাছি চলে যাব, যেখানে মহিষগুলো রাখালরা। তো তার ফাঁকে আশেপাশের জায়গাগুলো দেখাই, অনেক সুন্দর আশেপাশের জায়গাগুলো। আর এখানে এখন সূর্য ডুবতেছে, এরকম অবস্থা। বিকাল টাইমে আসছি তো তো খুবই ভালো লাগলো দেখে জিনিসগুলো। এখন আপনাদেরকে আমি চলে যাব মহিষের কাছাকাছি, কারণ মহিষগুলা প্রায় চলে এসেছে। তো আমি আস্তে আস্তে যাচ্ছি মহিষগুলা দেখানোর জন্য। আর ওখান থেকে মহিষের দুধ সংগ্রহ করব। তার মাঝে একটু বাচ্চাগুলোর দুষ্টামি দেখতেছি। বাচ্চারা যে কি বান্দরসার মতো মানে থুরকুলার মতো লাফায় এই নৌকা থেকে ওই নৌকায়। আমাকে দেখে বলতেছে, বাজে ইঙ্গিত দিতেছে, ভাই আপনি কি করতেছেন, আমাদের এগুলা তুলতেছেন কেন, ছবি তুলতেছেন কেন। আবার ওই আসার সময় বাচ্চারা, ওই যে একটা বাচ্চা দেখলেন না লাঠি নিয়ে দাঁড়ায় আছে, ওই আবার ওপরে খবর দিছে যে নতুন ক্যামেরা ট্যামেরা লয়ে আইছে, কারা এগুলা কি করতেছে মনে হয়। ওরা আবার এখানে আইসে আর আনন্দ করতেছে। তো সবশেষে ভালোই লাগলো নদীর পাড়ে বাচ্চাদের যে দুষ্টামি, বান্দর লাভ, এগুলা দেখে। তো চলে যাই মহিষের কাছাকাছি। ওই যে মহিষগুলা উঠতেছে নদী দিয়া। তো এখানে এত মহিষ, ওরাও দিনের বেলা আপনার ওই চরে, নদীর মাঝখানে একটা চর উঠছে, ওই চরে ঘাস খাওয়া দিনে আবার বিকাল হলে এখানে নিয়ে আসে, আয়না বান্ধে টান্ধে, তা সার বসি খাওয়ায়। তো এখান থেকে দুধ সংগ্রহ করলে অরিজিনাল দুধটা আপনি পাবেন, ভেজাল মুক্ত। এই দুধটা নিয়ে আপনি বসায়া দধি খাইতে পারবেন, পিওর দধি আর কি। তো আমি আজকে এখানে আসার মূল উদ্দেশ্য হলো এখান থেকে দুধ সংগ্রহ করার জন্য আসছি। ফরাজগঞ্জ ইউনিয়ন তেঁতুলিয়া নদীর তীরে মহিষের দুধ সংগ্রহ করার জন্য আসছি। তার মাঝে নদীর ঢেউ, নদীর এলোমেলো নাচ খুবই ভালো লাগে দেখলে। আর দেখতে তো পারতেছেন মনোরম পরিবেশ। নদীর পাড়ে তো এমনি ভালো লাগে। তো ভালোই লাগলো। আপনারাও আসবেন, দুধ সংগ্রহ করতে আসবেন। আর এরকম মনোরম পরিবেশে